নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাতে কিভাবে এই 2020-21 সেশনে অনলাইনে আবেদনটা করতে হবে তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আজকে করে দেখানো হবে। তাই ভিডিওটি একদম শেষ অবধি তোমরা দেখো। আর যদি তোমরা এখনও এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। তো তোমাদের প্রথমে যেটা করতে হবে, গুগলে গিয়ে wbnsou.ac.in এটা বলে সার্চ করলে তোমরা এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজটা চলে আসতে পারবে, বা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে যার মধ্যে তোমরা এই পেজটা চলে আসতে পারবে। এখানে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশন পেয়ে যাবে যে বিডিপি অনলাইন অ্যাডমিশন 2020-2021। তো এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে যেখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস আছে, যে অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10/9/2020 বিকেল 6টা পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে, এবং আপলোড ডকুমেন্ট করার লাস্ট ডেট 10ই সেপ্টেম্বর। বিডিপিতে যে অনলাইনে টাকা জমা দিতে হবে তার লাস্ট ডেট হচ্ছে 18/9/2020 বিকেল 4টে পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এবং তোমরা যদি চাও যে অফলাইন পেমেন্ট করবে ব্যাংক চালানের মাধ্যমে, সেটা 18/9/2020 পর্যন্ত তোমরা সেটা করতে পারবে। তো এখানে নিচে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিডিপি প্রসপেক্টাস সেটা আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এছাড়া নোটিফিকেশন আছে। তো এখানে নিচে আসলে একটা অপশন পেয়ে যাচ্ছ যেখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি অ্যাডমিশন। তো এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পেজ খুলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাপ্লাই ফর বিডিপি ইন আর্টস, অ্যাপ্লাই ফর বিডিপি ইন এডুকেশন, অ্যাপ্লাই ফর বিডিপি ইন সায়েন্স অ্যান্ড কমার্স। তো তোমরা যেই স্ট্রিম নিয়ে এই গ্র্যাজুয়েশন কোর্সটা করতে চাও সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। তো এখানে অ্যাপ্লাই ফর বিডিপি ইন আর্টস এখানে আমি চুজ করে নিলাম। তারপরে যেটা এখানে দেখাচ্ছে যে তোমাদের 12-এ কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে তোমরা এখান থেকে ডাব্লিউবি কাউন্সিলটা করে নেবে। নেক্সট যেটা আছে এখানে তোমরা 12-এ কোন স্ট্রিম নিয়ে পাস করেছো, আর্টস না সায়েন্স না কমার্স না ভোকেশনাল, সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। তারপরে যেটা আছে এখানে তোমাদের যে কোন ক্যাটাগরিতে তোমরা বিলং করো, তোমাদের কাস্ট কি, জেনারেল না এসসি এসটি, সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। তারপর যেটা আছে এখানে তোমাদের কোন স্টেটে তোমরা বাসিন্দা, সেটা এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে তোমরা ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নিয়ে গো টু নেক্সট স্টেপ এই বাটনটা ক্লিক করে দিতে হবে। তো এবার গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপরে যেটা আসছে এখানে প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট ফর বিডিপি। তো তোমরা বিডিপি কোর্সটা, গ্র্যাজুয়েশন কোর্সটা কী সাবজেক্ট নিয়ে করতে চাও সেটা এখান থেকে তোমরা যে সাবজেক্ট নিয়ে করতে চাও সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর এখানে দেখাচ্ছে যে তোমাদের যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাও সেটা তোমাদের এখানে প্লিজ সিলেক্ট এ ডিস্ট্রিক্ট ফর ইউর স্টাডি সেন্টার। তো এখান থেকে তোমাদের কিন্তু তোমাদের কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং কোন ডিস্ট্রিক্টে তোমরা পড়তে চাও সেই স্টাডি সেন্টারটা সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে যেটা আছে এখানে তোমাদের দেখাবে যে প্লিজ সিলেক্ট এ স্টাডি সেন্টার ইন ইউর ডিস্ট্রিক্ট। তো এখানে তোমাদের সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে স্টাডি সেন্টার নামগুলো আছে, তোমরা যেই স্টাডি সেন্টারে পড়তে চাও সেটা এখানে তোমাদের চুজ করে নিতে হবে। যেরকম এখানে আমি চুজ করে নিলাম এই স্টাডি সেন্টারটা। তারপর এখানে গো টু নেক্সট স্টেপ বাটনটা ক্লিক করে দিতে হবে। তো তারপরে এখানে দেখাচ্ছে যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যদি তোমরা 10+2 পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে একটা দিয়েছে যে আই অ্যাকসেপ্ট দ্যাট আই হ্যাভ রিড। তো এখানে চেক বক্স আছে, চেক বক্সে চেক করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো তারপরে এখানে তোমাদের একটা পেজ খুলে আসছে যেখানে তোমাদের ফার্স্টে আছে যে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট। তোমরা যদি প্রথমবার হচ্ছে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমাদের এই বাটনটা ক্লিক করে দিতে হবে, গো টু নেক্সট স্টেপ। আর যদি তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই 2020 সালে অন্য কোনো কোর্সে যদি তোমরা ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে দেখাচ্ছে যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন নাম্বার, সেক্ষেত্রে তোমাদের এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে এবং ডেট অফ বার্থটা দিয়ে ইম্পোর্ট ডেটা অ্যান্ড গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। আর যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট, যারা প্রথমবার এই কোর্সে ভর্তি হচ্ছে তাদের জন্য এই গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্টাডি সেন্টারের নামটা এখানে দিয়ে দিয়েছে এবং স্টাডি সেন্টারের কোড নাম্বার এবং ডিস্ট্রিক্ট নেম দিয়েছে। তারপরে এখানে রয়েছে কোন প্রোগ্রামে তোমরা ভর্তি হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম নেম এবং কোন সাবজেক্ট এখানে দেখাচ্ছে সেটা। তো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স, এখানে ফুড প্রসেসিংটা নিতে হবে এবং তারপরে যেটা আছে সাবসিডারি সাবজেক্ট তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তো তোমার যেই কোর্সে ভর্তি হচ্ছ, যেই ইলেকটিভ সাবজেক্ট নিয়ে, সেই অনুযায়ী এখানে সাবসিডারি সাবজেক্ট কিন্তু এখানে দেখাবে। তো এখানে হিস্ট্রির সাথে আমি এখানে বেঙ্গলটা চুজ করে নিলাম। তো তারপরে যেখানে এখানে তোমাদের নেমটা এখানে ফুল ব্লক লেটারে তোমরা এই বক্সটার মধ্যে লিখে দেবে। তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটাও তোমাদের এখানে ফুল লিখে দেবে এই ঘরটার মধ্যে। তারপরে এখানে পিনকোড তোমাদের দিতে হবে এবং তারপরে যেটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবে।
এবং সেই হিসাবে তোমাদের পিনকোডটা এখানে লিখে দিতে হবে। নেক্সট যেটা আসছে এখানে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, তো তোমাদের একটা মোবাইল নাম্বার এবং তোমাদের একটা ইমেল আইডি এই ঘরটা লিখে দিতে হবে। তারপরে যেটা আসছে তোমাদের ডেট অফ বার্থ, তো ডে মান্থ ইয়ার এখান থেকে তোমরা চুজ করে নেবে কোন ডেট অফ বার্থ তোমাদের সেটা। নেক্সট যেটা আছে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তো এখান থেকে তোমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস সেটা এখান থেকে চুজ করে নেবে। নেক্সট যেটা আছে জেন্ডার, তো এখান থেকে তোমরা জেন্ডার চুজ করে নিয়ে তারপরে এখানে ক্যাটাগরি তো আগে চুজ করা আছে এবং স্টেট অফ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল সেটাও আছে। তারপরে যেটা আছে তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, যদি হয়ে থাকো তাহলে ইয়েস, আর নাহলে নো বাটনে ক্লিক করে দেবে। তারপরে আছে গার্জিয়ানস নেম, তো তোমাদের এখানে গার্জিয়ানস নেমটা ব্লক লেটারে এই বক্সের মধ্যে লিখে দিতে হবে। তারপরে আছে ফাদার্স নেমটাও একইভাবে ব্লক লেটারে লিখে দেবে এবং মাদার্স নেমটাও ব্লক লেটারে লিখে দেবে। তারপরে আছে এখানে তোমাদের ক্যান্ডিডেটস অকুপেশন, তো তোমাদের জীবিকা কি সেটা এখানে দিয়ে দেবে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট। নেক্সট যেটা আছে এখানে তোমরা দেখতে পারবে যে তোমরা এখানে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সে কাজ করো কিনা বা ওখানে বিলং করো কিনা, সেক্ষেত্রে তোমাদের এখানে নো বাটন হলে নো, আর নাহলে ইয়েস করে দেবে। নেক্সট যেটা আছে তোমরা বিপিএল ক্যান্ডিডেট কিনা, বিপিএল হলে ইয়েস করে দেবে, নাহলে নো। তারপরে আসছে এখানে তোমাদের দিতে হবে যে মান্থলি ইনকাম অফ দ্য ফ্যামিলি, তোমাদের ফ্যামিলির মান্থলি ইনকাম কত সেটা এখান থেকে তোমাদের চুজ করে নেবে। তারপরে এখানে তোমাদের 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিলিজিয়ান আছে, তো এখান থেকে চুজ করে নেবে সেটা। রেসিডেন্সিয়াল এরিয়া, তোমরা যে এরিয়ায় বসবাস করো সেটা পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়া সেটা তোমরা চুজ করে নেবে। তারপরে এখানে দিচ্ছে যে গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ, তোমাদের একটা আইডি প্রুফ এখানে দিতে হবে, তো সেই হিসাবে তোমরা আধার কার্ড দিতে পারো, ভোটার আইডি কার্ডও দিতে পারো বা প্যান কার্ড দিতে পারো, তো যে কোনো একটা চুজ করে নেবে এবং সেই আইডি প্রুফের নাম্বারটা এখানে দিতে হবে। যেহেতু এখানে আধার কার্ড চুজ করা আছে তো আধার কার্ডের নাম্বারটা এই বক্সে লিখে দিতে হবে। তারপরে আসছে যে তোমরা আগে এনএসইউ মানে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আগে রেজিস্ট্রেশন করেছো কিনা, যদি করে থাকো তাহলে ইয়েস বাটনে ক্লিক করে দিলে সেই অনুযায়ী তোমাদের এখানে এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে, আর যদি না করে থাকো তাহলে নো বাটনে ক্লিক করে দেবে। নেক্সট যেটা আসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা যে 10+2 এখানে পাস করেছো এবং মাধ্যমিক পাস করেছো সেটা এখানে ফুল ডিটেলসটা দিতে হবে। তো প্রথমে যেটা আছে সেকেন্ডারি, তো মাধ্যমিক তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো সেটা এখানে লিখে দেবে। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো সেটা এখানে লিখে দেবে এবং কি কি সাবজেক্ট নিয়ে তোমরা কোর্সটা করেছো সেটা এখানে লিখে দেবে এবং কত পার্সেন্ট মার্কস ছিল তোমরা পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে। তারপরে একেবারে তোমাদের হায়ার সেকেন্ডারি বোর্ডটা এখানে সিলেক্ট করাই আছে আগে এবং ইয়ার অফ পাসিংটা তোমরা দিয়ে দেবে, কত সালে এইচএস তোমরা পাস করেছো এবং কী কী সাবজেক্ট নিয়ে তোমরা এইচএসটা কমপ্লিট করেছো সেটা এখানে দিয়ে দেবে এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা এখানে লিখে দিতে হবে। সেই হিসাবে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি আগে করা থাকে সেটাও তোমরা একইভাবে এটা ফিল করতে পারো। এছাড়া যদি অন্য কোনো কোর্স তোমাদের করা থাকে তার নাম এখানে দিয়ে তোমরা একইভাবে ফিল করে দেবে। তারপরে যেটা আসছে এখানে তোমাদের প্রিভিউ বাটনে ক্লিক করে দিতে হবে, আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ব্যাক বাটনে ক্লিক করে তোমরা আবার সেটাকে ঠিক করে নিতে পারবে। তো তারপরে তোমরা যে ফর্ম ফিল আপটা করলে সেটা একবার তোমাদের দেখাবে, প্রিভিউটা তোমরা দেখে নেবে যে সব ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে এখানে ডিক্লারেশনে এই চেকবক্সটা চেক করে দিলে তারপরে সাবমিট বাটনটা ক্লিক করে দিতে হবে। তো তারপরে তোমাদের সামনে একটা পেজ খুলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাবে যে তোমরা যে অ্যাপ্লিকেন্ট নেমটা শো করছে, তোমরা যে নামে আবেদন করেছো এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, তোমরা এখান থেকে সেটা নোট ডাউন করে নেবে এবং তাছাড়া তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেও এই অ্যাপ্লিকেশন নাম্বারটা সেন্ড করা হয়েছে। তারপরে যেটা আছে তোমরা কোন স্ট্রিমে অ্যাপ্লাই করছো সেটা এখানে রয়েছে এবং কোন সাবজেক্ট নিয়েছো সেটাও এখানে দেখাবে। তো তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো একটু তোমরা দেখে নেবে। দেখার পর এখানে ক্লিক হেয়ার টু লগ ইন টু ড্যাশবোর্ড এই বাটনটা ক্লিক করে দিতে হবে। তো তারপরে যেটা করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তোমরা পেয়েছো সেটা এখানে লিখে দেবে। নেক্সট যেটা আছে তোমাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে, ফার্স্টের ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার, এরকমভাবে তোমরা এটা ফিল করে দেবে। তারপরে যেটা আছে এখানে একটা সিকিউরিটি কোড তোমরা ক্যাপচা কোড দেখতে পাচ্ছ সেটা এখানে এই ঘরটা লিখে দিতে হবে। নেক্সট যেটা করতে হবে লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। আর যদি কোনোভাবে যদি তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা ভুলে গিয়ে থাকো তাহলে এই ফরগট অ্যাপ্লিকেশন নাম্বার এই বাটনে ক্লিক করে দিতে হবে। তো তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যেটা ফিল করলে এতক্ষণ ধরে সেটা এখানে দেখাবে, যে ক্যান্ডিডেট ডিটেলস আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, নেম আছে, তো এগুলো তোমরা সব চেক করে নেবে। তারপরে এখানে স্টাডি সেন্টারের ডিটেলস আছে এবং কোন প্রোগ্রাম মানে কোন কোর্সে তোমরা ভর্তি হচ্ছ সেটা ডিটেলস আছে এবং তার কত টাকা তোমাদের পে করতে হবে সেটা এখানে দিয়ে দিয়েছে, তো সেটা তোমরা দেখে নেবে। এবং কোথাও যদি এখানে কোথাও মানে ভুল হয়ে থাকে এখানে তোমাদের ফর্ম ফিল আপে তাহলে সেটার জন্য তোমরা এখানে
এডিট আর এই মডিফাই যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন ডেটা, সেই বাটনে ক্লিক করে দিলে কিন্তু তোমরা এই ডিটেলসটা আবার ঠিক করতে পারবে। আর যদি দেখো সব ঠিক আছে, দেন যেটা করতে হবে তোমাদের এই আপলোড ডকুমেন্ট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে তোমাদের কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পার্সোনাল ডিটেলসটা আবার দিয়ে দিয়েছে, সেটা তোমরা দেখে নেবে যা তোমরা ফিল আপ করেছো সেগুলো ঠিক আছে নাকি। তো তারপরে এখানে কিছু আপলোডিং এর ইনস্ট্রাকশন আছে, যে তোমরা কি কি ডকুমেন্টস যেগুলো আপলোড করবে তার কিছু ইনস্ট্রাকশন, যেগুলো হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার। তোমাদের ফটো এবং সিগনেচারটা যেন 50 কেবির মধ্যে যেন জেপিজি ফরম্যাটে যেন হয়, এবং ক্লাস 12 যে মার্কশিটটা যেটা তোমাদের আপলোড করতে হবে সেটা হতে হবে 150 কেবির মধ্যে, এবং সেটাও জেপিজি ফরম্যাটে। এবং তাছাড়া আর যদি ডকুমেন্টস যেগুলো তোমাদের আপলোড করতে হবে সেগুলো হবে 100 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে। তো এই কিভাবে তোমরা ছবিটার সাইজ তোমরা ঠিক করতে পারবে এবং এই যে কেবির মধ্যে যত চাচ্ছে সেগুলো কিভাবে করবে তার ভিডিও অলরেডি করা আছে, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো যে কিভাবে রিসাইজ করতে হয় ফটোগ্রাফ এবং সিগনেচার এবং আদার্স যে ডকুমেন্টস আছে। তো তার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ফটোগ্রাফে এখানে তোমাদের চুজ ফাইল বাটনে ক্লিক করে তোমাদের যেখানে সেভ করা আছে সেখান থেকে তোমরা এটা সাবমিট করে দেবে। এবং আগেই বলা হয়েছে মানে যে সাইজ ক্রাইটেরিয়াটা সেটা 50 কেবির মধ্যে হতে হবে। এবং একইভাবে তোমাদের সিগনেচার, তোমাদের এখানে নেম প্রুফ, তো নেম প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড বা ভোটার আইডি কার্ড দিতে পারো, বা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডও তোমরা এখানে সাবমিট করতে পারো। তাছাড়া যেটা আছে তোমাদের এখানে এজ প্রুফের জন্য তোমরা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিট বা তোমাদের আধার কার্ডও তোমরা এখানে সাবমিট করতে পারো, এবং সবকটাই কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে। তারপর যেটা আছে তোমাদের এখানে মাধ্যমিকে কিন্তু সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এবং সেটা 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে যেটা আছে এখানে তোমরা দেখতে পারবে যে এখানে তোমাদের এইচএস এর মার্কশিটটা কিন্তু তোমাদের 150 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে একইভাবে তোমাদের চুজ ফাইল বাটনে ক্লিক করে তোমাদের এটা আপলোড করতে হবে। তো তারপরে যখনই তোমাদের এগুলো আপলোড হয়ে যাবে তারপর নিচে এখানে এসে তোমাদের ডিক্লারেশনে চেক বক্সে চেক করে দিয়ে তোমাদের এই আপলোড বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে কি হবে, তোমাদের এই ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে। আর এই ডকুমেন্টসগুলো যেগুলো তোমরা আপলোড করবে সেগুলো এখানে বলে দিয়েছে সেগুলো যেন অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস হয়, কোনো রকম জেরক্স যেন না হয়, সবকটা ডকুমেন্টসই যেন অরিজিনাল হতে হবে। তো তারপরে ডকুমেন্টস আপলোড করার পরে তোমাদের এখানে একটা শো করবে যে তোমাদের ভেরিফিকেশনটা পেন্ডিং আছে, ওটা আন্ডার প্রসেস আছে। তো ভেরিফিকেশনটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কাছে নেক্সট যে স্টেপটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের টাকা পে করতে হবে, অনলাইন বা অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। এবং সে কত অ্যামাউন্ট তোমাদের পে করতে হবে সেটা এখানে দিয়ে দিয়েছে, সেটা তোমরা তোমাদের কোর্স অনুযায়ী তোমাদের পে করতে হবে। তো এখানে নিচে আরও দুটো অপশন আছে যেখানে বলছে যে তোমাদের যদি কোনো অ্যাপ্লিকেশনের ডেটা যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা তোমরা মডিফাই করতে পারো, বা যে ডকুমেন্টসগুলো যদি তোমরা আপলোড করেছো সেগুলো যদি কোথাও ভুল হয়ে থাকে বা কোনো চেঞ্জ করতে চাও তাহলে এই বাটনটা ক্লিক করে তোমরা সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে এবং সেগুলোকে আবার মডিফাই বা চেঞ্জ করতে পারবে। তো যতক্ষণ এটা ভেরিফিকেশনটা পেন্ডিং দেখাচ্ছে ততক্ষণ তোমাদের একটু ওয়েট করতে হবে। তারপরে যখনই এটা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট তোমাদের কাছে এখানে একটা অপশন শো করবে যে তোমাদের পেমেন্টে, সেই পেমেন্টে ক্লিক করলে কিন্তু তোমাদের ফিসটা অনলাইন বা অফলাইনের মাধ্যমে তোমাদের পে করতে হবে। তো এই ছিল আজকে ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো। আর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিডিপি কোর্সে ভর্তি হওয়ার কোনো অনলাইনে কোনো কোয়ারিজ থাকলে তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।